আমরা যখন অফরোড বা পাহাড়ি দুর্গম রাস্তার কথা ভাবি, চোখের সামনে বড় বড় থার, জীবন বা দানবীয় ট্রাক ভেসে ওঠে। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো গাড়ি থাকে যা আকারের দিক থেকে একদম ছোট, অথচ কাদা, বরফ, পাহাড় কিংবা নদী যে কোনো জায়গায় ঝড়ের গতিতে চলতে পারে, তবে কেমন হতো? আজকের ভিডিওতে আমরা এমন 10টি বিস্ময়কর ছোট কিন্তু চরম শক্তিশালী অফরোড গাড়ি নিয়ে কথা বলবো, যেগুলোর ইঞ্জিন ক্ষমতা এবং ফিচার দেখলে আপনি চমকে যেতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তালিকার প্রথমেই রয়েছে সম্পূর্ণ ইলেকট্রনিক শক্তিতে চালিত ডিটিভি র্যাপটর। আপনি কি কখনো ট্যাঙ্কের মতো ট্রাক চাকাওয়ালা কোনো ছোট গাড়ি দেখেছেন? এটি ঠিক তেমনও একটি মেশিন। এর দৈর্ঘ্য মাত্র 42 ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে 20 কিলোওয়াটের শক্তিশালী ডুয়েল ইলেকট্রনিক মোটর। এটি ঘন্টায় 30 মাইল গতিতে যে কোনো কাদা, বরফ বা পাহাড়ি পাথরের রাস্তায় অনায়াসে চলতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, মাত্র একবার চার্জে এটি টানা 2 ঘন্টা চালানো যায়। 2 নম্বর আছে ব্রিটেনের তৈরি ট্রেন হপার ওভারলোডার 4ZX। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দুর্গম পাহাড়ি বা কাদাযুক্ত রাস্তায় যে কোনো পরিবেশে চলাচলের জন্য। এতে 4টি পৃথক 750 ওয়াটের ইলেকট্রনিক মোটর দেওয়া হয়েছে। গাড়িটির সবচেয়ে বড় চমক হলো এটি 35 ডিগ্রি খারাপ পাহাড়েও অনায়াসে উঠে যেতে পারে। জয়স্টিক বা হ্যান্ডেল দিয়ে চালিত এই গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বডি এবং শক্তপোক্ত সেফটি ফিচার। আপনি কি এমন কোনো গাড়ি চান যা ডাঙায় চলাচলের পাশাপাশি জলেও সাঁতার কাটতে পারে? ডাঙায় এটি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে দৌড়ায়। আর যখনই এটি জলে নামে, মাত্র একটি সুইচ চেঞ্জ করলে এর পেছনের প্রপেলার সচল হয়ে যায় এবং এটি জলযান বা নৌকার মতো চলতে শুরু করে। 4 নম্বরে রয়েছে অসাধারণ স্পোর্ট লুকের ক্যালাম স্কাই। এটি একটি সম্পূর্ণ ইলেকট্রনিক অফরোড কার, যা দেখতে সাইফাই সিনেমার গাড়ির মতো। এতে 42 কিলোওয়াটের ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে 170 মাইল পর্যন্ত যায়। আর এর গতি, সেটা বিশ্বাসই করবেন না। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে এটি সময় নেই মাত্র 4 সেকেন্ডের কম। পাহাড়, বালি কিংবা রেসিং ট্র্যাক, সবখানে এটি 1 নম্বর। তুষারপাত বা জমে যাওয়া নদীর বরফে চলবেন কিভাবে? তার সমাধান হলো সোডক টুইন ট্রাক। সাধারণ চাকার বদলে এতে রয়েছে 2টি চওড়া ট্র্যাক রোলার। 4 স্ট্রোক ইঞ্জিনের এই মেশিনটি গভীর বরফে আটকে গিয়ে 300 কেজি ওজনের স্লেজ বা মালামাল 4 স্ট্রোক ইঞ্জিনের এই মেশিনটি গভীর বরফে আটকে না গিয়ে 300 কেজি ওজনের স্লোথ বা মালামাল টেনে নিয়ে যেতে পারে। শিকার প্রেমী বা বরফের দেশে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় এক সঙ্গী। যদি বলা হয় এমন এক বাইক আছে যার সামনে এবং পেছনের 2টি চাকাতেই ইঞ্জিন থেকে পাওয়ার যায়, জি হ্যাঁ, এমন এক 2 হুইল ড্রাইভ মোটর বাইক হলো রুকন ট্রেলব্রেকার। এর অ্যালুমিনিয়াম ড্রাম দিয়ে তৈরি ফাঁপা চাকাগুলোর ভেতরে বাড়তি জ্বালানি বা পানীয় জল জমা রাখা যায়। যে কোনো খাড়া পাহাড় কিংবা হাঁটু সমান কাদা রাস্তায় এটি তুড়ি মেরে পার হয়ে যেতে পারে। এবার দেখুন 6টি চাকা বিশিষ্ট এক মিনি অফরোডার। এর 6টি চাকাতে অল টাইম ড্রাইভ পাওয়ার থাকে। এটি কাদা, জলাভূমি, বরফ এবং গভীর নদীর জলেও বেশি চলতে পারে। এর চাকাগুলোই জলে প্যাডেলের মতো কাজ করে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে বিশাল চাকা বিশিষ্ট এক খুদে দানব ফ্যাটট্রাক FT5। নাম ফ্যাটট্রাক হলেও এর বডি অত্যন্ত কম্প্যাক্ট। 3.8 লিটারের টার্বো ডিজেল ইঞ্জিনের এই গাড়িটির চাকার প্রেসার পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। এটি এমন এক ওয়াটারপ্রুফ অফরোডার যা প্রায় 500 পাউন্ড ওজন বহন করতে সক্ষম। 9 নম্বরে রয়েছে মরুভূমির রাজা জিনিয়াস এক্সকিরিও কম্প্যাক্ট। মরুভূমির দুর্গম বালিয়াড়ি জয় করার জন্য তৈরি এই গাড়িটিতে দেওয়া হয়েছে 1100 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন। এতে 40 ইঞ্চি সুবিশাল অফরোড টায়ার এবং কার্বন ফাইবারের তৈরি শক্তিশালী বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে। আমাদের তালিকার সবশেষে রয়েছে ডিটিভি শ্রেডার। এটি স্কেটবোর্ড এবং ট্যাঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণ। দাঁড়িয়ে চালিয়ে ব্যবহার করায় এই ভেহিকেলটিতে রয়েছে 2টি শক্তিশালী ইলেকট্রনিক মোটর। চালক তার শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটি ডানে বামে ঘুরান। ঘন্টায় 30 মাইল গতিতে এটি যে কোনো কঠিন পাহাড়ি রাস্তায় ঝড় তুলতে পারে। তো এই 10টি ছোট অথচ শক্তিশালী অফরোড গাড়ির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও এমন নিত্য নতুন ইনফরমেটিভ ও টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।